হ্যালো স্টুডেন্ট, আমি জানি তোমরা এখন প্রচন্ড টেনশনে আছো। তোমাদের জন্য এই 5টি প্রশ্নই এখন সবচেয়ে বড় মাথা ব্যথা। সেটা কি? প্রথমে বলি, 9-10 এর রেজাল্ট কবে বেরোতে চলেছে এবং 9-10 এর কাট অফ কত যাবে? অযোগ্যদের নাম তালিকায় এর প্রভাব কি 11-12 এর পর 9-10 এর ওপর পড়তে চলেছে? চাকরি কি আদৌ নিশ্চিত? সিট কি সত্যিই বাড়বে নাকি এটা ফাঁদ পাতা হচ্ছে? দ্বিতীয়ত, তোমরা যারা যোগ্য শিক্ষক 10 নম্বর পেয়ে ডাক পেয়েছো, সেই 10 নম্বরটা কি বাতিল হতে চলেছে? তা নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কি জানাতে চলেছে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আরো বলে রাখি যে তৃতীয়ত, ইন্টারভিউ লিস্টে অযোগ্য প্রার্থীরা কেন? এরা তোমার সুযোগ কেড়ে নিচ্ছে না তো? এর ফলেই কি ফ্রেশাররা চাকরিটা পাচ্ছে না? এই 10 থেকে 11 মিনিটে আজ আমরা বিস্তারিত আলোচনা করব এবং 9-10 এর কাট অফ কত যেতে পারে তা নিয়ে একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে প্রচুর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো শুরু করা যাক। 9-10 এর ফলাফল কবে বেরোবে? প্রথমে বলে রাখি যে তোমাদের কিন্তু 9-10 এর রেজাল্ট সোমবারে কিন্তু বেরোতে চলেছে। তা স্পষ্ট আমরা জানতে পাচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে এবং বিভিন্ন সূত্র থেকে। অবশ্যই সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। ঠিক আছে, দেখে নাও। রেজাল্ট সোমবার ফল প্রকাশ এসএসসির। আরো ডিটেইলে বিষয় জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাবো, একাদশ দ্বাদশের পর এবার নবম দশমের রেজাল্ট। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে এবং সেই রেজাল্টটা কিন্তু অবশ্যই কিন্তু সন্ধ্যার দিকে কিংবা রাতের দিকে কিন্তু বেরোবে। আর তোমাদের এক্সপেক্টেড কাট অফটা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও শেষে আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, একটু ধৈর্য করো এবং স্কিপ করবে না। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এর মধ্যে। ঠিক আছে, চলো এবার বলি 10 নম্বর বিতর্ক নিয়ে সর্বোচ্চ আদালতে তোমাদের জন্য কি জানিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা তোমাদের স্পষ্ট করে দিয়েছেন যে 10 নম্বর আদৌ থাকবে কি না। আর উত্তর এখন হাইকোর্ট দেবেন না, সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট। আমার মতে সুপ্রিম কোর্ট যদি এই 10 নম্বর বাতিল করে দেয় তবে মেধা তালিকায় থাকা হাজার হাজার নাম পাল্টে যাবে। আগামী 24 তারিখ এবং 26 নভেম্বরেই কিন্তু শুনানি হয়েছে এবং সেদিনেই কিন্তু তোমাদের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করবে। এবার বলি তোমাদের সুযোগ কারা কেড়ে নিচ্ছে। শুধু টেন্টেড নয়, তোমরা সার্চ করছো প্রাইমারি শিক্ষক, স্বাস্থ্যকর্মীরা কিভাবে উচ্চ মাধ্যমিকের অভিজ্ঞতার নাম্বার পেয়ে যাচ্ছেন। তা নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কেননা হাইকোর্ট কিন্তু তোমাদের পাশে আছে। বিচারপতি কমিশনকে চরম চাপ দিয়ে বলেছেন অবিলম্বে সম্পূর্ণ বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে এবং একজন অযোগ্য কেউ যেন সুযোগ না দেওয়া হয়। তো তোমরা এটা থেকে বুঝতে পারছো যে অযোগ্যদের কিন্তু তালিকা বাতিল করা হবে। ঠিক আছে, চলো এবার জেনে নেবো। আমরা জানি যে 11-12 এর যা কাট অফ গিয়েছে সেটা কিন্তু অবিশ্বাসযোগ্য। তাই কিন্তু 9-10 এর সিট সংখ্যা কিন্তু বাড়াতেই হবে। ঠিক আছে, তা নিয়ে তোমরা স্পষ্ট জানো ব্রাত্য বসু সিট বাড়ানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রীকে, বাট স্পষ্টভাবে কিন্তু বলেননি যে সিট বাড়বে কি না। আমরা জানি একবার লিস্ট বেরোনোর পর কিন্তু আর সিট বাড়বে না, তাই এটা আশা বললেই চলে। আমি শুধু তোমাদের মিথ্যা আশা দেওয়ার জন্য আশ্বাসন দিতে আসিনি। ঠিক আছে, সিট যদি বাড়ে অবশ্যই কিন্তু ভালো হয়, কিন্তু সিট বাড়ার চান্সটা কিন্তু অনেকটাই কম। আর যদি বাড়েও তাও ওই সিটগুলোর মধ্যে বেশিরভাগই অযোগ্য শিক্ষকেরাই পাবে। যদি 2016 প্যানেল থেকে যোগ্য শিক্ষকরা পায় তো কোনো আপত্তি নেই, বাট সরকার পুরো তালিকাটাই 10 নম্বর দিয়ে লিস্ট করেছে, তাই এই বিতর্ক। ফ্রেশারদের জন্য কোনো চান্সেই থাকছে না এবং তাদের দাবি এই 10 নম্বরটি যেন বাদ দেওয়া হয়। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে তারা ডাক পাচ্ছে না। এক্সাম হয়েছে 70-এর মধ্যে কিন্তু কাট অফ যাচ্ছে 72, 76, 78। এটা কি কখনো সম্ভব? তোমরা বুঝতে পারছো তাই না? এবং হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল যে 10 নম্বর এখন দেওয়া যাবে না, পরে দেওয়া হবে, কিন্তু আগেই দিয়ে কিন্তু 10 নম্বরটা দিয়ে কিন্তু প্যানেলটা বের করানো হয়েছে। এটাও একটা কারণ বিতর্কের। এবার বলি, তোমরা কি জানো 26,000 চাকরি বাতিলের কেন বিচারপতি সরে গেলেন? 20,000 চাকরি বাতিলের মামলায় বিচারপতি সরে গেলেন খবরে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ বিচারপতি সঞ্জয় কুমার নৈতিকতার খাতিরে নিজেই মামলা থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। তিনি চাননি তার পূর্ববর্তী রায় এই মামলার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন তুলুক। এটা আমাদের জন্য সুখবর এবং মামলাটি এখন প্রধান বিচারপতির কাছে। এটি তোমাদের জন্য একটি নতুন আশার আলো, কারণ একটি নতুন বেঞ্চ সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করবে, তাই চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এই 7 মিনিট কাটিয়ে বুঝলাম তোমাদের লড়াইটা কতটা কঠিন। যে 10 নম্বরের ভাগ্য সুপ্রিম কোর্টে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে অযোগ্যদের তালিকা প্রকাশ হলেই অনেক প্রশ্নের উত্তর মিলবে। এবার কিন্তু তোমাদের পালা। তোমার কি মনে হয় এই পরিস্থিতিতে সরকারের কি করা উচিত? তোমার সেই লড়াইয়ের কথা নিচে কমেন্টে জানাও। ঠিক আছে, আর তাছাড়া চলো তোমাদের 9-10 এর এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে চলো বিস্তারিত একবার জেনে নিই। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সপেক্টেড কাট অফ বেঙ্গল এসএলএসটি ক্লাস 9-10 এর কাট অফ 2025 দেখতে পাচ্ছ 60+10+10 টোটাল 80 নম্বরের মধ্যে এই কাট অফটা তৈরি হয়েছে। এখন হচ্ছে রিটেন এক্সাম এবং একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এই তিনটা নিয়ে কিন্তু এই কাট অফটা তৈরি হয়েছে। টোটাল মার্কস হচ্ছে 80। তোমরা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট ওয়াইজ কাট অফ কত যেতে পারে। প্রথমে দেখতে পাচ্ছ যে তোমরা বেঙ্গলিতে দেখতে পাচ্ছ, বেঙ্গলি থেকে তোমাদের জেনারেল মেল এবং ফিমেল দুটোর জন্যই বলা হয়েছে।
ঠিক আছে, তোমাদের কাট অফ যাবে 68 to 72, ইডব্লিউএস এ যাবে তোমাদের 60 to 65, ওবিসি এ তে যাবে 58 to 62, ওবিসি বি তে যাবে তোমাদের 60 to 64। ঠিক আছে, এইটাই সারি তোমাদের এক্সপেক্টেড কাট অফ কিন্তু তোমাদের যাবে। এসসি তে দেখতে পাচ্ছ তোমরা যে 57 to 58 এটাই যাবে। এসটিতে তোমাদের যাবে 55 to 56, পিডব্লিউডি তে যাবে 47 to 48। এর টোটাল ভ্যাকেন্সি কিন্তু আছে 3024টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে তোমরা দেখতে পাচ্ছ এর মেল এবং ফিমেলের জন্য কাট অফ যাবে 69 to 72, ইডব্লিউএস এর জন্য যাবে 65 to 68, ওবিসি এ তে যাবে 64 to 65, ওবিসি বি তে যাবে 65 to 66, এসসি তে যেতে পারে তোমাদের 58 to 59, এসটি তে তোমাদের যাবে 55 to 57, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 47 to 50। এই টোটাল ভ্যাকেন্সি তোমাদের ইংলিশ সাবজেক্টের টোটাল ভ্যাকেন্সি আছে 3336টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে হিস্ট্রি সাবজেক্টে 3 নম্বর দেখো হিস্ট্রি সাবজেক্ট আছে। হিস্ট্রি সাবজেক্ট মেল এবং ফিমেলের জন্য কাট অফ যাবে, জেনারেল কাট অফ যাবে তোমাদের 67 to 69, ইডব্লিউএস এর জন্য যাবে 60 to 61, ওবিসি এ তে যেতে পারে তোমার 59 to 63, ওবিসি বি তে যেতে পারে তোমাদের 61 to 65, এসসি তে তোমাদের যেতে পারে 57 to 60, এসটি তে তোমাদের যেতে পারে 53 to 57, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 46 to 53। আর এই টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 2149টি। 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ জিওগ্রাফি তোমাদের জেনারেল কাট যেতে পারে 69 to 71, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 60 to 64, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 63 to 65, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 64 to 66, এসসি তে তোমাদের যেতে পারে 59 to 62, এসটি তে তোমাদের যেতে পারে 55 থেকে 58, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 43 to 51। এই টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের 2840টি জিওগ্রাফির মধ্যে। এর ম্যাথমেটিক্স সায়েন্সের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকটাই আছে, সেটা 3922টি। ঠিক আছে, এর জেনারেল কাট অফ যাবে তোমাদের 68 to 70, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 63 to 64, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 63 to 65, ওবিসি বি তে তোমাদের যেতে পারে কিন্তু 64 to 66, এসসি তে তোমাদের যেতে পারে কিন্তু 58 to 60, এসটি তে তোমাদের যেতে পারে 55 to 57, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 50 to 53। এই টোটাল ভ্যাকেন্সি 3922টি। তারপরে দেখে নেবো ফিজিক্যাল সায়েন্সে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে 4352টি। মেল এবং ফিমেলের জন্য কাট অফ যাবে তোমাদের 71 থেকে 73। ঠিক আছে, ইডব্লিউএস এ তোমাদের যাবে 62 to 66, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 65 to 67, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 66 to 68, এসসি তে তোমাদের যেতে পারে 60 to 63, এসটি তে তোমাদের যেতে পারে 58 to 59, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 49 to 50। এর টোটাল ভ্যাকেন্সি আছে 4352টি। তারপর তোমরা 7 নম্বরে দেখতে পাচ্ছ লাইফ সায়েন্সে তোমাদের জেনারেল মেল এবং ফিমেলের কাট অফ যেতে পারে তোমাদের 69 to 70, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 60 to 61, ওবিসি এ তে তোমাদের যেতে পারে তোমাদের 65 to 66, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 66 to 67, এসসি তে তোমাদের যেতে পারে তোমাদের 61 to 62, এসটি তে তোমাদের যেতে পারে 57 to 59, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 50 to 52। এই টোটাল ভ্যাকেন্সি আছে 3911টি। তারপর তোমরা 8 নম্বরে দেখতে পাচ্ছ উর্দু সাবজেক্টে তোমাদের যেতে পারে জেনারেল এবং মেল এবং ফিমেল কাট অফ যেতে পারে তোমাদের 68 to 69, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 62 to 63, ওবিসি এ তে তোমাদের যেতে পারে তোমাদের 63 to 64, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 65 to 66, এসসি তে তোমাদের যেতে পারে 61 থেকে 63। ঠিক আছে, এসটি তে তোমাদের যেতে পারে 58 to 59, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 49 to 52। এর টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 42টি। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে 9 নম্বর হিন্দি সাবজেক্টে তোমাদের দেখতে পাচ্ছ যে জেনারেল মেল এবং ফিমেল কাট অফ যেতে পারে 70 to 72, এবং ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 58 to 60, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 61 to 62, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 63 to 64, এসসি তে যেতে পারে 59 to 61, এসটি তে তোমাদের যেতে পারে তোমাদের 57 to 58, পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 51 to 52। এর টোটাল ভ্যাকেন্সি আছে 129টি। তারপর 10 নম্বর তোমরা দেখতে পাচ্ছ নেপালি তোমাদের জেনারেল মেল এবং ফিমেল কাট অফ যেতে পারে 65 to 66, ইডব্লিউএস এ তোমাদের যেতে পারে 57 to 58, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 60 to 61, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 62 to 63, এসসি তে তোমাদের যেতে পারে 56 to 58, এসটি তে তোমাদের যেতে পারে 53 to 54, আর পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 45 to 46। এই টোটাল ভ্যাকেন্সি আছে 17টি। তথ্যটি সবার জন্য জরুরি, তাই ভিডিওটা লাইক এবং শেয়ার করো। ঠিক আছে, অবশ্যই কিন্তু করবেই। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদের পাশে আমি সবসময় আছি। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং কিছু আপডেট এলে অবশ্যই তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। এবং তোমরাও দেখতে পাচ্ছ যে এই অনিশ্চয়তার কারণে বহু যোগ্য শিক্ষকেরাও কিন্তু বাতিল গিয়েছেন। ঠিক আছে, এই বলে শেষ করলাম। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।